আমরা যে কুরবানি করব এটা কি এমনিই করব নাকি এটার কোনো ফজিলত আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নামা লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাত তামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিরু বিহা নাফসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, এই কুরবানির কি ফজিলত তোমরা জানো নাকি? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কুরবানি করবে, যে পশুটাকে কুরবানি করবে, কুরবানি পশুর কুরবানির রক্ত যেদিন প্রবাহিত করবে, এই কুরবানির রক্ত মাটিতে যাওয়ার আগে, মাটির স্পর্শে যাওয়ার আগে ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানি কবুল করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা মোটা তাজা দেখে পশু কুরবানি করো। এই মোটা তাজা পশু তোমাদের হাসরের ময়দানে এই কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের নেকি হিসাবে দান করা হবে। এই কুরবানির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক ওই কুরবানি দাতার হিসাব করে আমলনামা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুরবানি দাতার ওই সমস্ত ব্যক্তিরা যেন মোটা তাজা পশু কুরবানি করে, ওই পশুর যত পশম আছে, লোম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। যে ওই পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এক একটা নেকি আল্লাহ পাক দান করবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু এমন আছে যাদের পশম পাতলা কিন্তু পশম ঘন হয়ে থাকে, যেরকম ভেড়া, দুম্বা, বকরি, উট, ভেড়ার পশম ঘন হয়ে থাকে, দুম্বার পশম ঘন হয়ে থাকে। এই পশুর বিনিময়েও, এই পশুর পশমের বিনিময়েও কি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, অবশ্যই এই পশুর পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। যে সমস্ত পশুর যে পশম ঘন, এদের যে লোম ঘন হয়ে থাকে, এরপর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। যে কি পরিমাণ পশম হবে! এক একটা বকরি, খাসির যদি পশম আমরা গুনতে শুরু করি, পুরা মাঝহাটির গ্রামের মানুষ যদি আমরা সারাদিন গুনতে থাকি, একটা খাসির, একটা বকরির পশম গুনে শেষ করতে পারা যাবে না। এই পরিমাণ পশম আল্লাহ পাক কি পরিমাণ নেকি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দেগি, প্রত্যেকটা বছর তিনি 2টা করে পশু কুরবানি করতেন। যে আলেমওয়ালা উম্মত যারা আছে কুরবানি করতে পারবে না, তাদের জন্য আল্লাহ রাসূল কুরবানি করে গেছেন। 10 বছরের জিন্দেগি, প্রত্যেকটা বছরই তিনি 2টা করে কুরবানি করে গেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 100 উট কুরবানি করছেন। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে যে 63টা উট নবীজি নিজ হাতে কুরবানি করছেন, আর বাকিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি বাকিটি কুরবানি করো, বাকিগুলা কুরবানি করো। আল্লাহ রাসূল এটা মেসেজ দিয়ে গেছেন যে আমার জিন্দেগিও 63 বছর। এর জন্য আমরা যারা সমর্থ রাখি, আমরা যেন আমাদের সমর্থ অনুযায়ী কুরবানি করি। যেরকম আল্লাহ রাসূল প্রত্যেকটা বছরই তিনি নিজে একা 2টা করে উট কুরবানি করছেন, 2টা করে পশু কুরবানি করছেন। আমরা যেন শরীকানার মধ্যে পরে ফিকির করে, সমর্থ থাকলে একাই কুরবানি করি।